সুবাহি সুবহন শব্দের অর্থ হয়েছে সকাল, মর্নিং, রাতিপুয়া। মাদ্রাসার শব্দের অর্থ হয়েছে শিক্ষা অনুষ্ঠান, যে সকালে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদিগকে যে শিক্ষা দেওয়া হয় যে ঘরের মধ্যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের নাম হলো সুবাহি মক্তব মাদ্রাসা। এই মাদ্রাসার যে শিক্ষা দেওয়া হয় সেই সাবজেক্টটা হলো 30 পারা কোরআন শরীফ। তো কোরআন আমাদের ধর্মীয় কিতাব, আমরা প্রত্যেকেই জানি। কোরআন শব্দটা আসছে কারা শব্দ থেকে, যার অর্থ হয়েছে পড়া। তার মানে ইংরাজি বলেন, হিন্দি বলেন, আসামিজ বলেন, সায়েন্স বলেন, জিওগ্রাফি বলেন, এসএসটি বলেন, উর্দু বলেন, তাম জগতের মধ্যে যত কিতাব আছে সমস্ত কিতাবকে বলা হয় রিড, অধ্যয়ন করা, পড়া। কিন্তু আমাদের ধর্মীয় কিতাব যে কোরআন শরীফ, আল্লাহর পাক কালাম, এই কোরআন শরীফকে সম্মানার্থে বলা হয় তিলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান আল্লাহ দিল, প্রথমে তিলাওয়াত করা। হুজুর আমার শর্ত দিছে কোরআন হাদিসে আলোচনা রাখবার। আলিম ওলামা জবরদস্ত ওলামা কেরাম আজকে এই মঞ্চ বসা, খালি ময়দান হইলে কিছু আলোচনা রাখবার ভাই। হুজুররা থাকলে আমার একটু খাবরা বেড়াবেড়ি লাগে। তো যাই হোক, আল্লাহ রসুলের আপন চাচা, সুদ্দর চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন কোরআন শরীফের 55টা নাম আছে। কোরআন, মুবিন, হিকমত, সিরাত, যিকরা, তানজিল, মুস্তাকিম, এমনভাবে আমার বলবার সময় 55টা নাম আছে। যে কোরআনের অপর একটা নাম হলো ফুরকান। তার মানে একটা আপেল নিলেন, ধারাল একটা চাকু নিলেন, আপেলটার মাঝামাঝি বরাবর ধরি ডাবাইয়া দিলেন, একটা ফালটা ওইদিকে পড়ে গেল, আরেকটা ওইদিকে পড়ে গেল, দুইটা ভাগ করলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে হালাল ও হারামের ভাগ করছে, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ ভাগাইছে। এই জন্যই কোরআনের ওপর একটা নাম হলো ফুরকান। তানজিল, ঘটনাক্রমে আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মারফতে নবীর কাছে পৌঁছাইছে, নাজিল করছে। তো যাই হোক, আর একটা নাম হলো হুদা। আল্লাহ তাআলা বলেন এই হুদা সম্পর্কে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, আমার কোরআন কি, হুদা কি, যদি কোনো মানুষে অনুসরণ করে চলে, ইত্তিবা করে, মানে, এই মানুষটার দুনিয়া ও আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি কোরআন শরীফকে যদি কোনো মানুষে মানিয়ে চলে। এই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, সেন্টেন্স, বাক্য আছে, আয়াত আছে, 114টা ছোট বড় সূরা আছে, 540টা রুকু আছে। হরফ নিয়ে বিভিন্ন মতভেদ, আমি সেদিকে যাই না। এই কোরআন অল্প সময় বসেন, আমি 1 ঘন্টাতেই শেষ দাম। ঠান্ডা রাত, পলিথিনের মধ্যে, প্লাস্টিকের মধ্যে বসছেন, তো রাত্রে 10টার উপরে বাজে গেছে, নিজের বিচারটা নিজের ধাওয়ান লাগবে। ও যদি খেসনা শুরু করি তো 5 ঘন্টা বয়ান করলে তো বয়ান তো আর শেষ হইব না, কিন্তু আমারও তো অবস্থা খারাপ হয়ে যাবে, এই আমরা বুঝি। তো আসেন, আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে বলেন যে কোরআনের খেদমত এই সুবাহি মক্তবের মধ্যে আপনারা করতেছেন, আমরা করি, কিন্তু সুবাহির মধ্যে আমরা গুরুত্ব কম দিই। আছে না জায়গা জায়গায় গুরুত্ব কম দেয় না? নাই, হুজুররা তো পাত্তাই দেয় না, দরমহাপাতিও বাড়ায় না হুজুররা। এই যে ঠিহা লাগছে ইমামের দরমহা 4000, 5000, 6000, উপরে 7000 কমিটিয়া বানায় না। 7000 দিলে বলে কবিরা গুনাহ হইব, এটা লেগে দরমহা বাড়ায় না। আস্তাগফিরুল্লাহ। দরমহাপাতি বাড়ায় না, দরমহাও নাই, টেরা টেরা কথাও কয় আবার। তো আসেন সামনের দিকে যাই একটু।
এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলাই কয়, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, আমার তরফ থেকে যে কোরআন আমার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করছি, এই কোরআন শরীফের উপরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে একটা কাজ করো, আমার কোরআনের সূরার সমতুল্য একটা সূরা তোমরা বানাও, তৈয়ার করো, বানাও। যদি তোমরা নিজে না পারো, যত দেওয়ানি আছে, জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, জাননেওয়ালা জানা মানুষ আছে, ওদের সহায় নেওয়া হলেও কোরআনের একটা সূরার সমতুল্য সূরা বানাও। যদি তোমরাই সত্য, আমি আল্লাহ তাআলা মিথ্যা, এই কাজটা করে দেখাও। আওয়াজ দিন, সম্ভব? আল্লাহ পাইলাম তাফালু আলাং তাফালু, যতই চেষ্টা করো কাম হব না। লম্বা আয়াত আমি যাই না। এই কথাটা তামাম মক্কার জমিনের মধ্যে বহুত পয়েট ছিল, কবি ছিল, কবি কবিতা লিখত, ওদের ভাষা ছিল আরবি, আরবি ভাষা বুঝে। লবিদ নামে একজন কবি ছিল, লবিদ সবচেয়ে বড় কবি। আরও কবি আছে, ওটা হলো ফার্স্ট পজিশনের কবি, ওর সামনে আর কবি নাই। সব মক্কার জমিনের যুবকেরা মানুষে আসিয়া ওক ধরল, বলে মুহাম্মদের কোরআন নিয়ে যে এমন হাল্লা চিল্লা লাগাইলো, এত হুরুস্তুল লাগাইলো, এই কোরআনের সমতুল্য একটা সূরা তুমি বানাও। ঘটনাক্রমে ঘরের দরজা বন্ধ করছে, বন্ধ করে বসে গেছে, কাগজ কলম হাতি নিয়ে বসছে। কোরআন শরীফ এমন একটা কিতাব, যতই তিলাওয়াত করবেন এতই স্বাদ বাড়ে, কমে না, মজা লাগে। যতই তিলাওয়াত এতই মজা, যতই তিলাওয়াত করবেন এতই মজা লাগে। এটা নিল আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তো আল্লাহর কালাম, খালি তিলাওয়াত করে মজা লাগে, যে ওটাও কাফের, খালি তিলাওয়াত করে, ভাষা বুঝেছে। লগে ডিকয় চামচা চুমচা আছে তো আরো, ওই তোমাক আনা হয়েছি কোরআনের সূরার সময় সূরা বানাইতে, তুমি আবার কি খালি তিলাওয়াত করো, বানাও। আল্লাহ কয় আল কারিআতু মাল কারিআ, এর পরিবর্তে বানাইছে, লেখছে আল ফিলু মাল ফিল। ফিলুন মানে এলিফ্যান্ট, এর অর্থ হইল হাতি কি হাতি, আত্তি কি আত্তি। লগের দিকে আত্মি তো আত্মি, এখন তোমার কি, এটা মিলছে না, ফেলাই দিছে। ওয়া মা আদরাকা মাল কারিআ, এর পরিবর্তে বানাইছে, লিখছে ওয়া মা আদরাকা মাল ফিল। হে জগতের মানুষ, হাতি কি তোমরা জানো? লগের দিকে আমরা জানি না, তুমি জানো? পাড়া মারলে তো জীবন শেষ, খুশি। পরে ইয়াওমা ইয়াকুনু কাল ফারাশিল মাবসুস, এটার পরিবর্তে লিখছে ইয়াওমা ইয়াকুনু তাবিল লাম্বা, তার মাথার মধ্যে লম্বা একটা হুর আছে। এই যে লগের সাথে যে বসে আছে, ওরা হুর তো আগে থেকে আছে, লবি দেখুন তোমার কি হয়েছে, ওটাও তো হয় নাই। এটাও বলছে। সূরা নিয়ে খুব চেষ্টা করলো, কাম হইল না। পরে নিছি না তাই না সূরা, এটা নিয়েও কাম হইল না। অবশেষ আয়ান আমি খালি খামসা খামসি করতেছি, অবশেষ লিখছে আলহামদু শব্দটা লিখছে। আলিফ লাম মানে হামদাল হামিম দাল। আলহামদু শব্দটা লেখার পরে চেষ্টা করা, চেষ্টা করে আরেকটা শব্দ বানানোর জন্যে আলহামদু শব্দের পরিবর্তে আরেকটা আলহামদু শব্দ লেখার ক্ষমতা হলো না। এমনভাবে চেষ্টা করে 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 সকাল হয়ে গেল, বেলা উঠে গেল,
আলহামদু শব্দের পরিবর্তে দুসরা আলহামদু শব্দ বানানোর ক্ষমতা হয় নাই, পারছে না। সকালবেলা বেলা উঠছে, হাজার হাজার যুবক মানুষ ঘরের সামনে আয়া ডাক, লবির কি বানাইছ, দাও জলদি দাও, আমাদের হাতে তুলে দাও। মুহাম্মদের কোরআনকে মক্কার জমিন থেকে চিরকালের জন্য বিদায় করে দিব, কি লেখছ, কি বানাইছো, আমাদের হাতে তুলে দাও। লবির এই কাগজের টুকরাটা হাতি নিয়া বলতেছে, হে মক্কার জমিনের যুবকেরা শোনো, আমিও কাফের তোমরাও কাফের, মুহাম্মদ কি নবী বলে আমিও মানি না তোমরাও মানো না, কোরআনকে আল্লাহর কালাম বলে আমিও মানি না তোমরাও মানো না। তোমাদের কথা মানতে গিয়ে আমি কোরআনের সূরার সমতুল্য সূরা বানানোর জন্য চেষ্টা করলাম, আমার দ্বারা সম্ভব হলো না। অবশেষ আমি শুধুমাত্র আমার হাতে আলহামদু শব্দটা কাগজে লিখলাম, ওটা নিয়েও চেষ্টা করে 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 সকাল হয়ে গেল। আমি লবি দিই, আলহামদুর পরিবর্তে আরেকটা শব্দ বানানোর ক্ষমতা আমার হয় নাই। হে মক্কার জমিনের যুবকেরা, আমি লবিদ মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বড় কবি আছি, আমার থেকে বড় কবি মক্কার জমিনে নাই। আমি আজকে বুকে হাত দিয়ে আমি আজকে ঘোষণা করে দিলাম, মক্কার জমিনের মধ্যে সূরার সমতুল্য সূরা বানানো তো দূরের কথা, আলহামদু শব্দের পরিবর্তে আরেকটা শব্দ বানানো তো দূরের কথা। আমি লবিদে যে কাগজটার উপরে আলহামদু শব্দটা আমি লিখলাম, এই কাগজটা যদি একটা পাল্লার উপরে যদি তুলে দেওয়া হয়, আর একটা পাল্লার মধ্যে যদি জলস্তর এবং স্থলস্তর, আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে তাম বিশ্বের মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তুগুলি দুই হাতে খামসা দিয়া একসাথে আইনা যদি আরেকটা পাল্লার মধ্যে যদি তুলে দেওয়া হয়, আমি লবিদ আজকে মক্কার জমিনের মধ্যে খাড়া হয়ে আমি এলান করে দিলাম, ঘোষণা করে দিলাম, আলহামদু শব্দ রাখা পাল্লাটা ওজনের মধ্যে ভারী হয়ে যাবে। ভারী, এমন দামি কিতাব এই সুবাহি মক্তবাই হুজুররা শিক্ষা দিতেছে মাত্র এক টেমা চাউলের বিনিময়ে, তবও বহুত বাকি। আসেন এই কোরআন সম্পর্কে আল্লাহ করে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয়, যিকরা কোরআনের ওপর একটা নাম। আল্লাহ কয়, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যিকরা নাজিল করলাম, অর্থাৎ কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। হে জগতের মানুষ, তোমরা যদি কোরআনের খেদমত করো বা না করো, সুবাহি মক্তব জিন্দা রাখো বা না রাখো, হাফিজি মাদ্রাসা কায়েম রাখো বা না রাখো, কৌমি মাদ্রাসা খারিজি মাদ্রাসা কায়েম রাখো বা না রাখো, কোরআন নিজে শিক্ষা করো বা না করো, তোমাদের ছেলে মেয়েগণকে শিক্ষা দাও বা না দাও, জেনে রাখো কোরআন আমি আল্লাহ নাজিল করছি। এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে রেখে দিছি। আল্লাহ কয়, আমার কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমার হাতে রেখে দিছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জবল শব্দ আনছেন আল্লাহ। আল্লাহ কয়, আমার কোরআনটুকু আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল না করে যদি আলা জবল পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো, ডালিয়া দেওয়া হতো, অবতীর্ণ যদি করা হতো, আল্লাহ কয়, তাহলে জগতের মানুষ তোমরা দুইটা নয়নে দেখতে পাইতে। আমি আল্লাহ তাআলার ডরে বই কোরআন শরীফের ওজনে পাহাড়গুলি ভাঙ্গিয়া কালে ইসনিল মানফুর ভুসি হয়ে যাইত। কোরআন এমন এক কিতাব, আল্লাহকে পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভাঙ্গিয়া ভুসি হয়ে যেত। এখন প্রশ্ন হইল, নবীজির উপরে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলো, নবী তো ধ্বংস হয়েছে না? হয়েছে কি? আওয়াজ দিন, হয়েছে কি? এই যে হুজুররা যে কোরআনের হাফিজ, কেউ কোরআনের ডরে মরছে কি? আমরার ফুলাফান যে কায়দা সিফারা কোরআন শরীফ বুকে চাপা দিয়া বাড়ির থেনে যে মাদ্রাসায় আছে, কোনো ফুলাফান কোরআনের ওজনে মারা গেছে কি? কিন্তু আল্লাহ কয় কি, যে কোরআন নাজিল করছি নবীজির উপরে, যদি ওনার উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড় ভাঙ্গা ভুসি হয়ে যেত, চূর্ণ বিচীর্ণ হয়ে যেত। একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি বাজারও গেলেন, একটা পালসার নতুন গাড়িটা নিয়ে গেলেন সাথে করে,
বাজার করতে 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 এমন বাজার করলেন, 2 মিনিটে বস্তা ভরলেন, মুঠি বান্ধা যায় না, 500 ছিলি দিলেন। ওজনটা অনুমান ধরেন 3 কুইন্টাল মাল। এখন এই 3 কুইন্টাল ওজনযুক্ত বস্তাটা একা একা এই বাইকের মধ্যে ওঠানিটা সম্ভব হবো কি? আওয়াজ দেন, পারবেন? পারবেন না। পরে বললেন যে ভাই বস্তাটা একটু ধরো তো। ওইদিকে 2 জনে ধরলো, আপনার সাথে আরেকজনে ধরলো, 2 জনে ধরি বস্তাটা বাইকত উঠাইলেন, সিটটা উঠাই দিল। তারপরে আপনার গাড়িতে আপনি বসে গেলেন। এখন ওজন আছে কি? আওয়াজ দেন, ওজন আছে কি? এখন ওজন নাই। আপনার নিজের গাড়ি 70, 75, 80 ডাবাইয়া বাড়ির কাছে আইলেন। আয়া হারিয়াই এখনো বাড়ির ভিতরে ঢুকেন নাই, হরেন মারে দিলেন 2-3টা। বাড়ির মধ্যে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কয়েকজনই আছে, 6-7 জন সদস্য আছে আপনার পরিবারের, সবই শুনছে। আর আপনার গাড়িটা বাড়ি গিয়া হরেন দিলেন, ঘরের সামনে গিয়ে হরেন দিলেন, সবই তো বুঝছে যে আপনার গাড়িটা বাড়িতে এসে গেছে। বুঝবো না নাই? আওয়াজ দিন, বুঝবো না নাই? একটা মানুষও বাড়িল না, আপনার পরিবারও বাড়ি, আপনার ছেলে বাড়ি, মেয়ে বাড়ি, পুতের বউ বাড়ি, কেউ বাড়িল না। একটা মানুষ বাড়িছে। এটা কোনটা জানুন? 3 বছরের একটা আপনার বাচ্চা আছে যে, ওইটা বাড়িছে। আয়া রেখা, হ্যাঁ গো আব্বা আইছে গো। আয়া হাই রিয়া 2 ঠ্যাংতে 2 বাগারির মধ্যে আপনি পাওয়ার মধ্যে ধরছে, বলে আব্বা মজা দেও। আওয়াজ দিন, এটা মজা টাইম, সাইবার টাইম। আওয়াজ দিন, এটা মজা সাইবার টাইম। কারণ ফাঁসে আছে 3 কুইন্টাল, আপনি আইলেন 70 কেজি। গাড়ির ফাঁসালে হাসে 150, 150 পড়লে তো খুশি। আপনি বুঝে সর, অহন মজা নাই, সর। বাচ্চায় মানে না, কারণ কলিজার টুকরা তো, ওটা মানে না। পরে আস্তে করে ধাক্কা দিলেন, হেই পড়ে গেলে তো মরবো। আস্তে করে ধাক্কা দিলেন, পরে গিয়াই খোদা শিক্ষায় তাম শিক্ষা শুরু করছে। এই শিক্ষার হইন না আপনার মেশিন হান বাড়তে পারি আইছে। মেশিন কেটা? পরিবার ডাব্বা হানাইছে। আগে যে বেতুর বুতুর মারলেন বাড়িল না, অহন যে বাড়িল কি বুঝলেন? আপনার খুব বালাফা, খুব বালাফা। এরার ফেসে বই তো আমরা জীবন শেষ। এরার গুলামি করতে করতে জীবন শেষ। এখন বুঝছে শুনে আওয়াজ দিবেন। আপনার পরিবার যে বাড়ির তেনে বাড়ি আইলো, আপনার কাছে আইব না বাচ্চাটার কাছে যাইব? কোন বুঝে আলছি। তার মানে এর দ্বারা বোঝা যায় আমরা কিছুই না। যার প্রেম করিয়া নামাজের টাইম নেই, এক জাতের কাপড়কে 2-3 বার গিয়ে বাজারে ঘোরান ফারান লাগে, কত ঝামেলা। জামাতো যাবার টাইম নেই, মাদ্রাসার একটা চাকরি রাখবো, ওই তো না, বাড়িতে না হচ্ছে আর কাম হইতো না। হাসা না? কাম হইতো না, কলে বাড়িতে না হচ্ছে। হুজুর আমি মাফ চাই, বলে আমার নিজেই খাইবার ভাই না, ওরকম অসুবিধা আছে, আটকেসলা। এই বাচ্চাটারে কোলে নিয়া দেখবেন আপনার ভূগোল পাষাণের মতো নাইছে। আহের ওয়াজ শুরু, ওয়াজ আপনি কি ওয়াজ জানেন? ওয়াজ শুরু। মানুষে কি আর বাজার করে না? মানুষে কি গাড়ি চালায় না? মানুষে কি আর এরকম বাজার সদাই ফাতি করে না? গাড়ি দেখে আনে না? আমি কি বয়া খাই? আমি কি হুইতা খাই? আমি কি কাপড় দই না? আমি গরু বাছুর দেখি না? আমি কি আপনার গোলাফান দেখি না? হ্যান তেন মুদ্দে যা আইতাছে তাই কইতাছে। এখন যদি আপনি নবুল্লা বা মৌসুম দেন, অবস্থা খারাপ হইব না? নাই খারাপ হইব। আপনি দম ধরলেন, চুপ। পরে একটু হ্যাঁ কওয়া শেষ হইলে যে শুনো, এতক্ষণ তুমি কইছো আর রাও করো না, আমার 2টা কথা শুনো। পরে হ্যাঁ থামছে, আপনি কইতেছো দেখো বাচ্চা তোমারও আমারও। গতিকে বাচ্চা এরকম করতেছে, আমি হইলাম 70 কেজি, গাড়িটা হইলো 150, আবার মাল আছে 3 কুইন্টাল, এটা পড়ে গেল তো বাচ্চারা মারা যাইব। গতিকে এটা আস্তে করে ধাক্কা দিছি, রাগে গে পরে চিৎকার পারতেছে। এটা থও, বস্তাটা ধরো, নামাই। ধরেন বস্তাটা নামাইলো, 2 জনে ধরে নামাইলেন। এই বস্তা গাড়ি স্ট্যান্ড দিলেন, এই বস্তা দেখে আপনার ফুতে অহন কইতাছে এই বস্তা তার মাথার দেউন লাগে। কি দেউন লাগে? বাতার দিলে থাকবো, থাকবো। বাচ্চাও মানে না, বস্তা তার মাথার দেউন লাগে। পরে আপনি কইলেন ধরো বস্তা, পরিবারের কইলেন ধরো, সাবধানে ছাইরো না। আপনি পরিবারের কইতে আপনিও ধরুন, জীবন গেল ছাড়বেন না। বাজার 2 জনে 2 দিক দিয়ে বস্তাটা ধরলেন। 3 কুইন্টাল মাল তো, অসময় ঘাম বেরিয়ে গেছে গা।
আর উল্টা ফাল্টা কওয়া কই হইতেছে ছাড়ুন না যে আমরা তুমিও সাবধান ছাইরো না, কষ্ট হইলেও ছাইরো না। বস্তা আঙ্গাইলেন, আঙ্গানির পরে বাচ্চা তো কান্তি আছে না, পরে বাবা আর কান্দো না, আডুতে দাহা মারে কলে বস্তা মাথাত লও, পরে বস্তার তলে তারে দিলেন। বস্তা তার মাথার মধ্যে লাগে তে লাগে না, লাগে তে লাগে না। হ্যাঁ ফুটবলের মতন ফাল ফাড়তেছে আর যাইতেছে, বস্তা বলে হ্যাঁ নিতেছে। উত্তর দিন বস্তা হ্যাঁ নে না বুড়া বুড়ি নে। আমার আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন শরীফ আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উপরে আমি নাজিল করেছি। এই কোরআনের যত ওজন আছে, যত ভার আছে, নাজিল করছি আমার বন্ধুর উপরে, কিন্তু যত ওজন আছে ভার আছে, সমস্ত ভারটুকু ওজনটুকু আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, এত হাদিস কোরআন এবার যুক্তি রয়েছে, নাজিল করছে নবীজির উপরে, কিন্তু ওজনটা আল্লাহর কাছে রাখছে। আমরা যে কোরআনের খেদমত, চতুর্দিকে মাদ্রাসা আছে, এই যে হুজুররা যাইছে, এই কোরআন শরীফের খেদমত করে আগেকার মানুষ, খারাপ মানুষ ভালো হয়ে গেছে, আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গেছে। একটা ঘটনা শুনেন, আমার বয়ান শেষ। বশির হাফিজ নামে একজন মানুষ মদ খায়, ড্রিঙ্ক করে। মদ খাওয়া মানে মদ খাওয়ার লিডার দেওয়ানি হইল, ওর আরো সামসা আছে, লগে নিয়ে নেওয়া যায়, এটা দেওয়ানি পর্দানি। আচ্ছা, মদ খাওয়া এটা ভালা না খারাপ? সমাজ মানুষে কয়, এমন ভ্যাকল মানুষও আছে নাকি, শিক্ষিত মানুষে কলে সমাজটা বিরাট, পরিবেশ বিরাট খারাপ, বলে থাউন যেত না, কলে টাউনও জায়গা কোলাভান মানুষ বানাই বেরোলে টাউনও যাওয়ান লাগবো গা, বলে আমরা খাওয়ার পরিবেশ খুব খারাপ। আপনারা উত্তর দিবেন, শিক্ষিত মানুষ আপনারা, পরিবেশে মানুষ নষ্ট করে না মানুষে পরিবেশ নষ্ট করে? কেটা নষ্ট করে? মানুষ যদি, আমরা যদি ঠিক হয়ে যায়, পরিবেশ তো এমনি বেলা। বন্ধুরা আমার, আসেন, মদ আল্লাহ রসুলে কয় সমাজটার মধ্যে মদ, আর আপনারা তো হসপস, ইংরাজি দেখো হসপস মানে খিচুড়ি। আমাদের সমাজটা কিন্তু খিচুড়ি সমাজ, কথাটা বুঝবার হয়েছে কি? খিচুড়ি। আপনার বাবুনি সমাজের মধ্যে মুসলমান ছেলে মেয়ে মদ খায় না, ড্রাগস নাই, ইয়াবা নাই, ইঞ্জেকশন নাই, ট্যাবলেট নাই, প্রায় ঘরে ঘরে আছে। আমার একটা বিশ্বাস, কারণ সমাজটা খিচুড়ি। এই সমাজ ঠিক করবার জন্যে মাদ্রাসাগুলির দরকার আছে, মসজিদ পাঞ্জাগানার দরকার আছে, মসজিদের দরকার আছে, আলিম ওলামার দরকার আছে, সুবাহি বক্তব্যের দরকার আছে। বাপুরা আমার, নবী কয় আকবরুল কাবাই শারিবুল খামর। তাম কবিরা গুনার ভিতরে যত বড় বড় গুনাহ আছে, সমস্ত বড় বড় গুনাহ থেকে মদ পান করাটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, বড় গুনাহ। ড্রাগস ব্যবহার করা, ড্রাগস খাওয়া কবিরা গুনাহ, ভাং খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা ব্যবহার করা কবিরা গুনাহ, ভাং উৎকা কবিরা গুনাহ। আমি আচরিত, বুড়া বুড়া মানুষ, কারণ কত জায়গার যে যায়, আসামরা লাগে আমার মুইড এরকম লাগে, বয়স এরকম দেখবার হইতেছ গরিবের ভূত, কিন্তু দৌড়ি আল্লাহ দৌড়াই, কিন্তু বুড়া বুড়া মানুষ মাথা টুপি নমজও করে, মসজিদে বাইরে হারিয়ে চালাই আছে, বায়াতে দৌড়িয়া সুমা এমন টানা বিড়ি টানে, হোটেলে বয়ে বিড়ি টানে, রাস্তার বয়ে বিড়ি টানে, বাড়ির বয়ে বিড়ি টানে, পেশাব করবার বয়ে বিড়ি টানে, টানতে টানতে সাফা দুইটা ভিতরে নিচে গা, বাড়িউলি রাত্রিরে বিছরাই ফেনা, সাফা কুন্ডা বালিশ কুন্ডা বিছরাই ফেনা, এমন টানো মানুষ টানে নাই। বুড়া টানস টানস টান, তোর ফুতের সামনে টানস কে? তুই যে টানতেছ, তুই তোমার বয়স হইল 50 বছর, আরেকজন 65 বছর মুরব্বী একজন বসে আছে, তার সামনে টান আছে না? আবার দিন আছে না? সমাজ কিন্তু বিড়ে নষ্ট করছেন, এই মানুষ নষ্ট করছেন। হ্যাঁ, কেন নষ্ট করছে? আপনি ফুতের সামনে আপনি বিড়ি টানুন,
দুদিন পরে ফুতে আপনার বিড়ি আপনার মোড়া থেকে বিড়ি চুরি করবার ক্ষমতা আল্লাহ দিছে না, ফুতেরে দিছে না, দেখবেন ফট করে দুইটা নাই, আপনার তোর গন্যা টানুন নিয়া। হ্যাঁ, কলা গাছের সিমাত গিয়ে হেরে ট্রেনিং দিতেছে। এই তো আস্তে 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 শুরু। আজ পর্যন্ত দেখছেন কোনো আলিমুলামা মাদ্রাসার একজন সুবাহী মক্তবের হুজুর, যারে আমরা পাত্তা দিই না, হোটেলে বই রাস্তাঘাটে বিড়ি টানতে দেখছুন, আওয়াজ দিন দেখছুন, এই হুজুরারে কোনোদিন দেখছুন? কিন্তু অন্য শিক্ষায় শিক্ষিত যারা, তারা টানে না? নাই টানে। কতখানি ডিফারেন্স, কতটুক ডিফারেন্স। এই মদ, জোয়া, ভাং, এবা, ড্রাগস, তো তা লম্বা সুরা আলোচনা, আমার 3 ঘন্টা লাগে যে বিতংভাবে আলোচনা করলে। সাহাবায়ে কেরামের জমানেও মানুষে মদ খাইতো, ড্রাগস খাইতো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতো, মদ খাইতো। একদিন ঘটনাক্রমে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামে মদ খা, একটা নিশা খা, জোয়া খেলা, এই সম্পর্কে কিছু বলেন। আল্লাহ রসুল আমরার মতন আছি না, মনে যা আসা তা কইছে, তাই না? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোনো কথা বলেন নাই, এতক্ষণ পর্যন্ত জীবনে ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো কথা বলেন নাই। যা বলছেন আল্লাহর শিখায় দেওয়া কথাগুলি বলছেন। হযরত উমর ফারুকের কথা শুনে নবী চুপ রইলেন। এই জন্যই তো 30 পারা কোরআন শরীফটুকু 30টা বছর লাগছে। ঘটনাক্রমে যে সময় যতটুকু দরকার অতটুকুই নাজিল আল্লাহ তাআলাই করেছিলেন। 30টা বছর লাগছে। এই সময় আনছিলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এখনও আনছিলেন, আমার বলবার টাইম নেই। তারপরে সোরা আবার নবীজি হজরত আলীও আপনার নিশা খাইছেন একবার, এখনও মত আল্লাহ হারাম করছে না, এন আল্লাহ হেকমতের কথা কইছে। যাই হোক, আমি এগুলি বয়ান ছাড়লাম। মোটামুটি সোরা মায়েদার মধ্যে আল্লাহ বলে, ঘটনাক্রমে গিয়ে 3 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মত আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম, মাইসির আমি আল্লাহ তাআলা জুয়া খেলা হারাম করে দিলাম। আমার তো বিশ্বাস হয় এই অঞ্চলের মধ্যেও কোনায় কোনায় যার জঙ্গলে বসে বসে মানুষে জুয়া খেলা এর তাহলে আয়াতটা শুনেন, প্রথম আয়াতটা শুনেন। আল্লাহ কয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। প্রথম আয়াত আল্লাহ নাযিল করছে। আমার হাবিব, কোন মানুষে যদি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মদ সম্পর্কে কিংবা জুয়া সম্পর্কে প্রশ্ন করে, তাহলে তুমি বলে দাও এই দুইটা হয়েছে সাংঘাতিক বড় কবিরা গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস। আবার আল্লাহ বলেন মানুষের জন্য উপকার আছে। প্রথম বলছে কবিরা গুনাহ, তারপরে বলে উপকার আছে। আবার তারপরে আমার আল্লাহ বলেন ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকার যতটুকু হবে তার থেকে অপকারটা বেশি হবে। আল্লাহর কত হিকমত। ধরো একটা জমাত এলো, মানুষ মসজিদে যায় না, কষ্ট করে 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 ভাইল ভাট্টা দিয়ে মানুষটির জামাত ভিতরে নিছে, নেহারে মাগরিবের সালামটা ফিরানির লগে লগেই 2-3 জন মানুষ জামাতি মানুষ দরজা বাইরে যাচ্ছে। বাইরে এবার জানা শোনার বলে না 10 মিনিট সময় বই দিনের আলোচনা হইব, একটা মানুষও বাড়ি পারবে না। 10 মিনিট বয়ান করার পরে জামাতের যে সাথী আছে এরা ফিটের মধ্যে ডলাডলি শুরু, বলে একদিন আসতাম না, একদিন থাকতাম না, একদিন আসতাম না, একদিন থাকতাম না, ভাই 4 মাসের নাম দিন। এটা নতুন মুসলমান হলকে গেছে খালি পেঁচা করে আওয়াজ দিন। এই যে ডলার ডলতেছে 4 মাসের লাগে নাম দিব, আওয়াজ দিন দিব, মুহাকুন দিব, দিত না। যদি খালি একবার বাইরেই তারে আর রাস্তার মধ্যে একদিন বই রয়েছি একটু গসা খাওয়া ডলা খাওয়া আনি জমা তাইতেছে, হার্ডি গাড়ি টাই টুকরো আইতেছে, বলে এই চালাই আসা যায় বলে কে, বলে এই যে ডলা ডলি আইতেছে। জামাত দিকে বাঁধবো, জামাত দিকে বাঁধবো। আল্লাহর কি হেকমত, এরা জোয়া খেলা মদ খা একবারে হারাম করতে পারে, আল্লাহ হারাম করে না। আল্লাহ কই কবিরা গুনাহ, পরে কো উপকার আছে। আসলে ড্রাগস খাইলে মদ খাইলে উপকার আছে। মদ খাইলে কি উপকার জানুন, গ্যাসটা একটু বাড়ে, বর্তমান একটু বাড়ে বাড়ে
পারলে কি হইব? আল্লাহ কয় উপকার আছে। 3 নম্বরে আল্লাহ বলেন ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকারের থেকে অপকারটা বেশি হইব। তার মানে যারা ড্রাগস খায়, যারা ইয়াবার সাথে জড়িত, ইনজেকশনের সাথে জড়িত, ট্যাবলেটের সাথে জড়িত, ভাঙের সাথে জড়িত, উক্কার সাথে জড়িত, আল্লাহ বলছে খাও, উপকার আছে, উপকারের থেকে অপকারটা বেশি আছে। কয়েকদিন পরে দেখবেন ক্যাডেং ক্যাডেং একটা যেতে না, 5-8 নারী হলে 80-র মতো শুক্কা হয়ে গেছে। হয় না? নাই রাহুল হয় না? নাই। ক্যান্সার বেমার কার হয়? এরার হয় না? উপকারের থেকে অপকারটা কম হয়েছে না বেশি হয়েছে? আল্লাহ যা কইছে হেকমতের সাথে কথা কইছে। জোয়া খেলতেছে 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 খেলতে 12টা আগ পর্যন্ত হুদ আল্লাহ হাই রেটে হাতে বইরে লাগছে। পোটটা দেখবেন সিগারেট এনে দিছে, সিগারেট টানতেছে, স্পেশাল চা দিতেছে, খাইতেছে। কারণ এ লাভ হয়েছে, আয়া হলে তো সর্বনাশ, আইবার দেয় না। পরে তো জোয়া খেলতেছে খেলতেছে রাত্রে 1-2টা হ্যাঁ খাই বেড়েছে লাভ। যে সময় রাত্রে 2টা বাজে দান ধরে জায়গা ধরে যায়, ধরে যা, তারও সাফার জোর কমে আইতেছে, সিগারেট আগুন আগুন করে নিবে যায়, পরে আবার জ্বালা 2 সময় দেয়া ধরে যায়। যাইতে যাইতে বাপ রে বাপ, যে সময় রাত্রে 4টা বাজছে অবস্থা দেন দেওয়ার দিয়ে সব খালি, একটাও নাই। তার মাথা নষ্ট হয়েছে না? নাই। পালসার গাড়িটা 1.5 লাখ টাকার গাড়ি, 60,000 টেবি চলছে। 2বারে ধরছে শেষ, পরে মোবাইল বেচলো শেষ, পরে জ্যাকেট সোয়েটার বেচছে বাবু একটা জিলাপি হইয়া শিলা আলু হইয়া বাড়িতে আছে। উপকারের থেকে অপকারটা কম হইল না বেশি হইল? তারপরে আল্লাহ তা আরো লম্বা ঘটনা আছে 2 নম্বর আয়াতের মধ্যে, লা তা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এখন আল্লাহ কয় এনো হারাম করছেন আল্লাহ তাআলা। লাস্টে আল্লাহ হারাম করছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মদ হারাম করলাম, মাইসির জুয়া খেলা হারাম করলাম, আসলাম আমি আল্লাহ তাআলা মূর্তি পূজা হারাম করলাম, আমি আল্লাহ তাআলা আসলাম আমি আল্লাহ তাআলা পলু খেলা, তীর খেলা, নাম্বার কাটা হারাম করলাম। এই খেলাটা কি খেলা কয়? স্বপন দেখছি কি দেখে হারে গেছে 72 নাম্বার কাটছে, কি খেলা কয়? তীর খেলা। আল্লাহকে হারাম করছে। এই আমি আর লম্বা করছি না, এই সমস্ত কুকর্ম থেকে বাইসা থাকবার লাগিয়া সুবাহি মক্তবের দরকার আছে না নাই? শুনছেন? সুবাহির দরকার আছে। আর না হলে পোলাফান আমরা তো নষ্ট হয়েছি, এটি সব নষ্ট হয়ে যাব, সে ধরে নষ্ট হয়ে যাব, সমাজ আর ভালো হইতো না।